তোমরা বেশিরভাগ স্টুডেন্টরাই মনে করো যে সমাধানের ক্ষেত্রে অপনয়ন পদ্ধতিটা সবচেয়ে সহজ আর বজ্রগুণনটা মনে হয় সবচেয়ে কঠিন। কিন্তু আজকের আমি তোমাদের দেখাবো যে বজ্রগুণন পদ্ধতিটাই সবচেয়ে সহজ, এবং স্টেপ বাই স্টেপ তোমরা যদি লাস্ট পর্যন্ত ফলো করো তাহলে বুঝতে পারবে যে সত্যি বজ্রগুণন পদ্ধতিটা সবচেয়ে সহজ পদ্ধতি। তো আমি একদম প্রথম অঙ্কটা নিচ্ছি 5.6 এর ক্লাস 9 এর। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আমরা জাস্ট সমীকরণটাকে একটু সাজিয়ে নেব। তো এটাকে সাজালে এরকম হয় 8x প্লাস 5y, আর এই 11টাকে বাম দিকে নেব, -11 = 0। এটা নাম দিচ্ছি 1 নম্বর সমীকরণ। আর এটার ক্ষেত্রে একই রকম থাকছে 3x - 4y, আর এই 10টাকে বাম দিকে নিলে -10 = 0। এটাকে দিচ্ছি 2 নম্বর সমীকরণ। তো এই যে দুটো সমীকরণ হলো, এই সমীকরণগুলোর যে মূল রৈখিক সহসমীকরণ সেগুলোকে আমরা একবার লিখে নেব। মানে এইটার অনুরূপ একটা সমীকরণ সেটা লিখছি a1x প্লাস b1y প্লাস c1 = 0। আর এটা যেহেতু 1 নম্বর, এই জন্য এগুলো সবগুলো সহগগুলোকে 1 দিলাম। এটা হচ্ছে a2x প্লাস b2y প্লাস c2 = 0। তো এটা যদি কম্পেয়ার করো তাহলে এই যে মাইনাস সাইন আছে, মাইনাস সাইনটা কিন্তু আমাদের মাইনাস মান ধরতে হবে, কিন্তু মূল যে ইকুয়েশনটা সেটা কিন্তু প্লাসের, সবগুলোই প্লাসের। তাহলে আমরা এইটা পেলাম 1 নম্বর সমীকরণটা, আর এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এইবার দেখো, এই দুটোকে আমরা অঙ্কটা সমাধানের ক্ষেত্রে আমরা একটু মানগুলো কিভাবে গুণ করব সেটা একটু সাজিয়ে নেব। তো তোমরা প্রথমে এরকম একটা ছক তৈরি করে নেবে। লিখবে y, তারপরে লিখবে 1, তারপরে x, তারপরে y। এই y মানে এই এই যে y গুলো আছে, এই y এটা 1 মানে কি না, ধ্রুবক সংখ্যাগুলোর জন্য বসানো হয়েছে, x হচ্ছে এইটার ক্ষেত্রে, আর y আবার সেই ঘুরে এসছে এটা। তো এই ওয়াইটা কেন লিখলাম না, যে আমাদের যে দুটো সমীকরণ আছে সেই দুটো সমীকরণের সহগগুলো লিখবো। মানে ওয়াই এর সহগ এখানে কত না b1, আর দ্বিতীয়টার ক্ষেত্রে b2 আমরা এইভাবে নিচে লিখবো b2, আর এইটার ক্ষেত্রে লিখবো c1, এটা c2, এক্স এর ক্ষেত্রে a1 a2, আবার ওয়াই এর ক্ষেত্রে b1 b2 b2। তো আমরা এই ওয়াই দিয়েই শুরু করছি, এটা তোমাদের খেয়াল রাখতে হবে। ওয়াই, তারপরে 1, তারপরে এক্স, তারপরে ওয়াই। এবার আমরা একটা সহজ একটা ছোট কাজ করে নেব। এই যে b1, অ্যাকচুয়ালি আমাদের যে মূল সমীকরণটা, এই সমীকরণটা ক্ষেত্রে b1 মানে কত 5, আর b2 মানে -4। আমরা এখানে ব্র্যাকেটে লিখে নেব 5 - 4। c1 c2 এর ক্ষেত্রে -11 -10, কারণ এগুলো তো প্লাস আছে, এগুলো হবে -11, এটা হচ্ছে -10। c1 c2 হয়ে গেল। a1 a2, তাহলে a1 যেহেতু আছে আমাদের x এর ক্ষেত্রে 8 আর 3, তাহলে পাশে লিখে নেবো 8, এটা 3, আর এটার ক্ষেত্রে আগের মতো যেমন লিখেছিলাম 5, আর হচ্ছে -4। এইটা আমাদের মূল কাজ হয়ে গেল। এবারে আমরা কি করব, আমাদের সূত্রের ক্ষেত্রে যে সূত্রটা তোমরা মুখস্থ করো, একদম মুখস্থ করার প্রয়োজন নেই। আমরা এই তীর চিহ্নটা দিয়ে বুঝতে পারবো কাকে গুণ করছি আর কিভাবে বিয়োগ করছি। এইটা গুণ হবে, বিয়োগ এইটা গুণ হবে। কার ক্ষেত্রে না, একদম প্রথমে আমরা লিখবো অতএব দিয়ে এক্স বাই লিখবো, তারপরে লিখবো ওয়াই বাই, আর তারপরে 1 বাই, যেহেতু ধ্রুবক আমরা 1 ধরেছি, মানে এই যে 1 বাই। তো এবার দেখো প্রথমটা ক্ষেত্রে মানে এক্স এর যে নিচে যে মানটা আসবে, তাহলে কি হচ্ছে b1 আর c2, মানে এই 5 গুণ -10 মাইনাস, এবার এইটা গুণ এইটা -11 গুণ -4 হলো। এর পরেরটা দেখো এইভাবে চলে যাবে। তাহলে এবার কি লিখবো, এইটা গুণ এইটা, সূত্রটা আর মুখস্থ করার প্রয়োজন নেই। তাহলে -11 গুণ 3 মাইনাস -10 গুণ 8, যেহেতু মাইনাস দিচ্ছি এটাকে ব্র্যাকেটে রাখতে হয়, -10 গুণ 8। এটার ক্ষেত্রে কি হবে না, এবারে এইটা গুণ এইটা মাইনাস এটা গুণ এটা, তাহলে 8 গুণ -4
শুধু এই লাইনটা লেখা হয়ে গেলে কিন্তু অঙ্ক অনেকটা শেষ। তারপরে 3 গুণ 5, এই আমাদের মানগুলো বসানো হয়ে গেল, যেটা তোমরা সূত্র মুখস্থ করো, মুখস্থ করার প্রয়োজন নেই, জাস্ট এইটা লিখে নিয়ে দেখে দেখে লিখবে। তাহলে এবার আমরা কি করব, বা দিয়ে বা তীর চিহ্ন দিয়ে যেমন করো, এক্স বাই জাস্ট নিচে যোগগুলো আমরা করে নেব। তাহলে 10 5 50 মাইনাস 50 মাইনাস এই গুণটা করে নিই, মাইনাসে মাইনাসে প্লাস, 4 11 44। তো দেখো এখানে কিন্তু এইটা আগে এইটা পরে মানে হতো, কোনো ব্যাপার না, আগে পরে নিয়ে কোনো সমস্যা নেই, গুণটা একই থাকছে। তাহলে 11 4 4 11 44, এটার ক্ষেত্রে হচ্ছে কি ওয়াই বাই 3 11 33 মাইনাস 33 হচ্ছে, এখানে মাইনাসে মাইনাসে প্লাস, 10 8 80 সমান, এটার ক্ষেত্রে 1 বাই 4 8 32 মাইনাস থাকছে মাইনাস 32, আর এটা মাইনাস 3 5 15। তাহলে বা এক্স বাই, এবার আমরা যোগ করে নেবো, দেখো দুটোই মাইনাস আছে, তার মানে যোগ হবে মাইনাস 50 40 90 94 সমান ওয়াই বাই, এটা 30 মাইনাস 33 বাদ যাবে 80 থেকে, তাহলে 47 হবে, প্লাস সাইন থাকবে। এটার ক্ষেত্রে দুটো যেহেতু মাইনাস সাইন আছে যোগ হবে, এটা হচ্ছে মাইনাস 47। এবার আমরা কি করব, এইটা সমান এইটা, আবার এটা সমান এটা, দুটো এক্স এর মান এখানে বেরিয়ে যাচ্ছে। তাহলে এবার লিখতে পারি অতএব এক্স বাই মাইনাস 94 ইজিক্যাল টু 1 বাই মাইনাস 47। আর একটা পার্ট কি করব না, ওয়াই বাই 47 ইজিক্যাল টু 1 বাই মাইনাস 47। তো এখানে তো তোমরা কাটাকাটি করে দিতে পারো, এখানে দেখো 2 দিয়ে কাটাকাটি হবে, মাইনাস মাইনাস কাটাকাটি হবে, অতএব এক্স সমান কোনাকুনি করলে 2 একে 2, আর এখানেও কাটাকাটি হয়ে যাচ্ছে, পুরো -1 থাকছে, তাহলে ওয়াই ইজিক্যাল টু -1। তাহলে এক্স আর ওয়াই দুটো মানই আমরা পেয়ে গেলাম। জাস্ট মানগুলো বসানোর ক্ষেত্রে একটু ভেবে বসাতে হবে, বাকি কিন্তু মানগুলো খুব সহজে চলে এসছে। তাহলে অতএব নির্ণয় সমাধান এক্স সমান 2, ওয়াই ইজিক্যাল টু -1, এই হলো অ্যান্সার।